আজকে আমি রান্না করব চিকেন কাচ্চি দম বিরিয়ানি। আমি রেগুলার সাইজের মতো পিসগুলোকে কেটে নিয়েছি। এখানে 1 কেজির মতো চিকেন আছে। এক এক করে মশলাগুলো এর ভিতরে দিয়ে দেব। এখন আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম 2 কাপ পরিমাণের। একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছি বেরেস্তাগুলো। এখন এর ভিতরে দিয়ে দেব 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 কাপ পুদিনা পাতা দিয়ে দিলাম, 1 কাপ ধনিয়া পাতা দিয়ে দিলাম, 2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ যার যার স্বাদ মতো দিবেন। 4 চামচ টক দই দিয়ে দিলাম। এখানে আমি ব্যবহার করছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলার। এখানে 4 চামচ বিরিয়ানি মশলা দিব। এখানে আমি 4-5টা গোলমরিচ দিয়ে দিলাম। এখানে আমি দিচ্ছি জয়িত্রী আর 4টে লবঙ্গ, 2-3 ফালি দারচিনি দিয়ে দিচ্ছি 2-3 ফালি, এলাচ 2টা, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি বেরেস্তা ভাজার সময় যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দেব। এখন আমি ভালো করে সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। মাখা হয়ে গেছে। এখন তেজপাতাটা দিয়ে দিলাম, ওই সময় দেওয়া হয় নাই। এখন এটা আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। ভালো করে মাখার পরে এটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে রেস্টে। আমি 20 মিনিটের মতো রেখে দিয়েছি। এটা রেস্টে থাকুক, ততক্ষণে আমি চালটা ফুটিয়ে নিচ্ছি। পানি গরম হতে দিয়েছি আমি। এখন এর ভিতরে তেজপাতা, জিরা 1/2 চামচ, 2টা লবঙ্গ, একটুখানি তেল, 3 টুকরো দারচিনি দিচ্ছি, দারচিনি 3 টুকরো, 1টা এলাচ আমি থেতলো করে নিয়েছি। জলটা ফুটছে, পানিটা ফুটছে এখন। এখানে আমি 4 পট চাল নিয়েছি। রাইস কুকারের যে 4 পট তাই, আধা কেজি মতো চাল আছে এখানে। যার যার ইচ্ছে মতো চাল দেবেন আপনারা। চালটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন আমি ফুটন্ত জলের ভিতরে দিয়ে দেব চালগুলো। লবণ যার যার স্বাদ মতো দিবেন। একটুখানি লবণ দিয়ে দিলাম। চালটা ঢেলে দিয়েছি। চালটা আধা সিদ্ধ সময়ে নামিয়ে নিতে হবে। যখন চালের ভিতরে একটা দানার মতো থাকবে তখনই নামিয়ে নিতে হবে। এবার আমি কাচ্চিতে যে আলুটা দিব এটা একটু ভেজে নিব। এতে আমি একটু ফুড কালার, একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নেব। ফুড কালারটা দিলে একটু কালারটা একটু ভালো আসে, যার কারণেই দেওয়া। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে মাংসটা দিয়ে দেব, একটু কষিয়ে নিব। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে ফেলছি। যখন মাখিয়েছিলাম তখন আলু বোখরা দিতে মনে ছিল না, তাই এখন দিয়ে দিলাম। আলু বোখরা দিয়ে দিলাম। এখন আমি এটা কড়াইতে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। চিকেনটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিটের মতো কষিয়ে নিব। ফ্রাই প্যানের ঢাকনায় একটা ছিদ্র থাকে, ছিদ্রটা আমি কাগজ দিয়ে
আটকে দিয়েছি। এরপরে যখন চাল দিয়ে দেবো তখন চারিপাশে আটা দিয়ে সিলগালা করে দিব। এখন আপাতত যাতে মশলার গন্ধটা বাইরে না যায়, তাও বেরোয় যাচ্ছে, তাও আমি আটকে দিয়েছি, সমস্যা নাই, 5 মিনিটের তো ব্যাপার। আর এই যে চালটা আমার হয়ে গেছে। জলটা আমি অন্য পাত্রে রেখে দিয়েছি, জলটা ঝরিয়ে রেখেছি, খুবই সুন্দর ঝুরঝুরে হয়েছে। এমনভাবে সিদ্ধ করতে হবে চালটা যাতে চালের ভিতরে একটা দানা থাকে, আধা সিদ্ধ মতো হবে। অন্য পাশের গ্যাসের অন্য পাশে আমি তাওয়াটা গরম দেওয়া শুরু করে দিয়েছি। তাওয়াটা গরম হতে থাক। হয়ে গেছে আমার 5 মিনিট। এখন আমি একটু হালকা চিনি ছড়িয়ে দিচ্ছি এর ভিতরে। এর ভিতরে আমি আলুগুলোও দিয়েছি, তাহলে মাংসের সাথে একবারে কষানো হয়ে যাবে। 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এটাও একটা ধনেপাতা, এটা আমি গার্নিশের সময় দিয়ে দেব লাস্টের দিকে কুচি করে। এই ধনেপাতাটাকে আমরা বিলাতি ধনেপাতা বলে থাকি। আর আগে যে ধনেপাতাটা দিয়েছি ওটা তো এমনিতেই ধনেপাতা, ওটাকে কী নামে জানি না, এটাকে আমরা বিলাতি ধনেপাতা বলি। এটা পোলাওতে অনেক সময় দেয়। এর ভিতরে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো করা তাও দিয়ে দিয়েছি। এবার আমার তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানটা তাওয়ার উপর রাখলাম। মাংসের উপরে আমি ভাতটা দিয়ে দিয়েছি, কিছু বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, ধনেপাতা পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এখন উপর থেকে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, কাজু বাদামগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। চারটে কাঁচামরিচ দিয়ে দিলাম। উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। আমার কাছে কেওড়ার জল ছিল না, তাই একটু আমি কাগজি লেবুর রসটা দিয়ে দিচ্ছি চারিপাশ থেকে। একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার একটু দুধ দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা আমরা আটা দিয়ে সিলগালা করে দিয়েছি চারিপাশে। আধা ঘন্টা পর হয়ে যাবে চিকেন কাচ্চি দম বিরিয়ানি। আধা ঘন্টা অপেক্ষা করব। এখন এই যে আমার কাচ্চি দম বিরিয়ানি, চিকেন কাচ্চি দম বিরিয়ানি হয়ে গেছে। বিরিয়ানিটি খুব ভালো হয়েছে, চালটা খুবই ঝরঝরে আছে, খুবই সুন্দর হয়েছে আমার চিকেন কাচ্চি দম বিরিয়ানি। ধন্যবাদ সবাইকে। এভাবে রান্না করে দেখতে পারেন কেমন লাগে।